অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক অ্যান্ড এক্সটেন্ডেড রিয়ালিটি ইন্ডাস্ট্রি বা এভিজিসি এক্সআর দ্রুত হারে বেড়ে উঠছে। ভারতীয়রা কি চাইছে? অনলাইন গেমিং, কমিক্স, মুভিজ, AR and VR experiences, larger than life টান অভিজ্ঞতা। কর্ণাটক হলো ভারতের প্রথম রাজ্য যারা এভিজিসি এক্সআর এর জন্য একটা পলিসি তৈরি করেছে, যেটা ইনোভেশন, গেমিং এবং এন্টারটেইনমেন্টের আঁতুড় ঘরে পরিণত হয়েছে। আমাদের একটা বিশাল গেমিং কমিউনিটি আছে। আমরা তাদের বিভিন্ন সেক্টরের আইপি তৈরি করতে সাহায্য করছি, কারণ গেমিং তো আর জিওগ্রাফি মানে না। তাই এটা যদি একটা দুর্দান্ত কৌশলের খেলা হয় তাহলে যে কেউ এটা খেলতে পারে। কর্ণাটকের স্টার্টআপ পলিসি, যেটা প্রথম পর্যায়ের কোম্পানিগুলোকে ইনসেন্টিভ এবং ক্যাপিটাল দিয়ে সাহায্য করে, আমার মনে হয় ভারতে এই ধরনের ভবিষ্যৎ পলিসিগুলোর মধ্যে যেটা সব থেকে অন্যতম সেটা হলো এভিজিসি এক্সআর পলিসি। কর্ণাটকে এখন 15,000-এরও বেশি প্রফেশনাল আছে। এছাড়া 300-রও বেশি স্পেশালাইজড এভিজিসি এক্সআর স্টুডিও আছে, যা ভারতের উৎপাদনে 20% অবদান রাখে। এই বেড়ে ওঠার মাঝখানে আছে বেঙ্গালুরুতে হওয়া ভারতের প্রথম এভিজিসি সেন্টার অফ এক্সেলেন্স। এই সেন্টার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কিল এনহান্সমেন্ট এবং ইনকিউবেশন সাপোর্টের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে থাকে, যেটা এভিজিসি এক্সআর এ ভারতের নেতৃত্বে থাকা আইপি গুলোকে উৎসাহিত করে। এভিজিসির জন্য ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স, ক্রিয়েটিভ স্টার্টআপগুলোর জন্য ইনকিউবেটিং হাব, সরাসরি কর্মসংস্থান দেওয়া, অ্যানিমেশনের ওপর দক্ষতা বাড়ানো, সারা বিশ্বের মার্কেটে লোক পাঠানো এবং ভারতে শো এবং প্রজেক্ট নিয়ে আসা, মুখ্য জায়গাগুলোতে প্যাভিলিয়ন তৈরি করা। 14 বছর আগে এখানে প্রথম এভিজিসি ট্রেন দ্য ট্রেনার সেন্টার আমরা তৈরি করেছিলাম এবং 27টা শহরে 27টা আর্ট কলেজে আমরা ল্যাব এবং পাঠ্যসূচি তৈরি করেছি। এভিজিসি এক্সআর ফিনিশিং স্কুলের পাশাপাশি 5টা অ্যানিমেশন, 3টে ভিজুয়াল এফেক্ট, 12টা গেমিং ইনস্টিটিউট এবং 27টা ডিজিটাল আর্ট সেন্টার 800-রও বেশি প্রফেশনালদের ট্রেনিং দিয়ে ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করেছে। এই প্রতিভাবানদের পুঁজি করে বেঙ্গালুরু এখন অনলাইন মোবাইল গেমিং প্ল্যাটফর্মের জন্য আইডিয়াল প্লেস হিসেবে গড়ে উঠেছে। আমাদের প্রায় 12 কোটি ইউজার আছেন যারা হয়তো কখনো এমপিএল খেলেছেন। তাই ইউজারদের কথা মাথায় রেখে আমরা যেটা অফার করি সেটা হলো আপনি ডিফারেন্ট জনরার প্রায় 60টা গেম খেলতে পারবেন। আমরা ভারতে তো আছি, তার সাথে ইউএসএ তে আছি, ব্রাজিল আর নাইজেরিয়াতেও আছি। কন্টেন্টের চাহিদা বাড়ার সাথে সাথে ভারতীয় কন্টেন্টের ওপর ইন্সপায়ার্ড হয়ে গেম ডিজাইন স্টুডিওগুলো ফুলে ফেঁপে উঠেছে। আমরা 1000 বছর পুরনো সভ্যতা, হয়তো তার চেয়েও পুরনো হতে পারে। আমাদের কাছে লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার গল্প তো বলার মতো আছেই। আর আমরা এই আশা নিয়ে জন্মেছি যে আমরা এই গল্পগুলো ভারতীয়দের এবং অবশেষে একসময় বিশ্বের দরবারে বলতে পারবো। বেঙ্গালুরুতে বেশ কিছু বড় বড় ইভেন্টের আয়োজন করা হয়, যেমন বেঙ্গালুরু টেক সামিট ও GAFX, যাতে ইন্টারন্যাশনাল স্টুডিওগুলোকে যুক্ত করা যায় যারা অ্যানিমেশন, কমিক্স, গেমিং এবং AR ও VR নিয়ে কাজ করে। বেশ কিছু গ্লোবাল কোম্পানি যেমন জিঙ্গা, 99 গেমস, ক্রাফটন এবং রকস্টার কর্ণাটকে নিজের একটা বড় জায়গা তৈরি করে নিয়েছে। এই রাজ্য ই স্পোর্টস টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টুডিওগুলোর সাথে পার্টনারশিপও করছে। এটা একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি। ফিজিক্যাল গেমের মতো ইলেকট্রনিক গেমগুলো দর্শকদের কাছে একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বেঙ্গালুরু হোস্ট করেছিল একটা ক্রিকেট, যেখানে দর্শকরা অংশ নিয়েছে আর একই সাথে রেগুলার টিভি চ্যানেলেও সম্প্রচার করা হয়েছে। এই নতুন সুযোগগুলো পাওয়া যাচ্ছে টেকনোলজির দৌলতে, আর তাই অনেক নতুন দিকে সব সুযোগও তৈরি হচ্ছে। আরেকটা সেক্টর যেটা অ্যানিমেটর এবং ডিজিটাল আর্টিস্টদের প্রতিভার উপর নির্ভর করে গড়ে উঠেছে সেটা হলো ভারতীয় VFX কোম্পানিগুলো। বেশ কিছু ইন্টারন্যাশনাল ফিল্ম যেমন মোয়ানা, জঙ্গল বুক, লায়ন কিং এবং মুফাসাতে কিছু কিছু অ্যানিমেশন বা VFX বেঙ্গালুরুতেই করা হয়েছে। হলিউডের একটা সিনেমার নাম আপনি বলুন, আমি 100% নিশ্চিত যে তার 60 থেকে 70% বেশি কাজ হলো ভিজুয়াল এফেক্ট, স্পেশাল এফেক্ট বা অডিও এফেক্টের। এই কাজগুলো আমরা এই শহর থেকেই করতে পারি। এই সেক্টরে বছরের পর বছর
23% বৃদ্ধির ফলে বেশ কিছু কন্টেন্ট বেসড কোম্পানি বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের পরিষেবা এক্সপ্যান্ড করছে। প্রাইম ফোকাস টেকনোলজিস মিডিয়া কোম্পানিগুলোকে দক্ষতার সাথে কন্টেন্ট তৈরি এবং ডিস্ট্রিবিউশনের জন্য সরঞ্জাম দিয়ে থাকে। আমাদের কাছে এখন এআই আছে, যেটার সাহায্যে আপনি 1 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কাজটা করতে পারবেন, যা আগে করতে কয়েকদিন বা সপ্তাহ লাগতো। আপনার পছন্দের সঠিক কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য আছে এই কন্টেন্ট স্টুডিও এজেন্টগুলো, যারা একই কন্টেন্টের জন্য অনেক মনিটাইজেশন করে দেবে। এভিজিসি ইন্ডাস্ট্রির উন্নতি টিকিয়ে রাখার জন্য কর্ণাটক বেশ কিছু ইনসেন্টিভ চালু করেছে, যেমন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচার ইনসেন্টিভস, প্রোডাকশন গ্রান্ট, গ্লোবাল মার্কেট অ্যাক্সেস এবং কোয়ালিটি অ্যাসুরেন্স। কর্ণাটক সরকার একটা ভালো কাজ করেছে বেঙ্গালুরুর বাইরে গিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে টিয়ার 2, টিয়ার 3 শহরগুলোতে, যেমন মাইসুরু, বেঙ্গালুরু, বেলগাভি, হুবলি, ধারওয়াড় ইত্যাদিতে সাহায্য করছে ইন্ডাস্ট্রিকে নতুন প্রতিভা খোঁজায়। এগুলো কম খরচের জায়গা, তাই সবাই লাভবান হয়, মানে একটা উইন উইন সিচুয়েশনের মতো। কর্ণাটকের এভিজিসি এক্সআর ইন্ডাস্ট্রি 5G এবং এআই এর মতো ফিউচার টেকনোলজির হাত ধরে উন্নতির নতুন দিগন্তে হাঁটছে। এই রেভলিউশন শুধু আসছেই না, বরং এটা ইতিমধ্যে অনলাইনে সাড়াও ফেলে দিয়েছে, বিশ্বজুড়ে ক্রিয়েটর এবং ইনভেস্টরদের নয়নের মণি হয়ে উঠছে।